الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الصلاة والسلام عليك يا مولى مهدي. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد. اللهم صل على سيدنا محمد وعلى ইমাম মাহদি সৈয়দ মাহবুবে খুদা রহমাতাল লিল আলামিন ওয়া আলিহি ওয়াসাল্লাম। উপস্থিত সম্মানিত দিনদার ইমানদার সকল ধর্মপ্রাণ শান্তি ও মুক্তিকামী প্রিয় ভাই ও বোনেরা, সকলের প্রতি রহিল আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আবার আপনাদের মাঝে বিশ্ব শান্তি ও মানব মুক্তির তরী মুহাম্মদী ইসলাম নিয়ে আরেকটি নতুন ভিডিও ওলি আল্লাহর বাংলাদেশ। কেন কাঁদো বাঙালি, জাগো জাগো ওলি আল্লাহর বাংলাদেশ। আমি আজকের বিষয়বস্তু নিয়ে আলোচনার পূর্বে আমি আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাচ্ছি, আমরা আল্লাহর রাসূল পবিত্র হাদিস শরীফে ফরমান, যার সাথে যার উঠা বসা তার সাথেই তার হাসর নাসর মিজান ফুলসারাত। তাহলে আমি যদি সত্যবাদীর সঙ্গে চলি, তাহলে ও সত্যবাদীর সঙ্গেই আমার হাসর নাসর মিজান ফুলসারাত সব কিছু হবে। আমি আপনাদেরকে বলতে চাই, আমি আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই, আজকে আমাদের এই বাংলাদেশের যে পরিস্থিতি, বলতে গেলে পুনরায় আবার এই দেশকে নতুন করে স্বাধীন করা হয়েছে, যার নেতৃত্ব দিয়েছেন এ দেশের আপামর সকল ছাত্রছাত্রী বৃন্দ। তাদেরকে সালাম জানাই। আমার প্রিয় শান্তিকামী মুক্তিকামী ভাই ও বোনেরা, আজকে তারা পুনরায় আবার দেশটাকে স্বাধীন করেছেন। তাই তাদের সূত্রপাত থেকে আমি আপনাদেরকে স্মরণ করে দিতে চাই, আমরা কাদের পথে চলব, কাদের মতে আমরা চলব। আজকে কেন বাঙালি কাঁদো? 1971 সালে এ বাংলাদেশ স্বাধীনের পর এই দেশ পরিচালনা করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। যারা ওনাকে ভালোবাসছেন, যারা ওনার প্রিয় ভাজন হয়েছেন, একটা সময় ওনাকে চলে যেতে হয়েছে। যারা ভালোবেসেছেন, যারা তার পথমতে চলেছেন, তার জন্য কেঁদেছেন, বিনিময়ে পেয়েছেন কি? জ্বালা যন্ত্রণা। আমার প্রিয় শান্তিকামী মুক্তিকামী ভাই বোনেরা, এরপর আসলো এ দেশ পরিচালনা করলেন জিয়াউর রহমান। আমার প্রিয় শান্তিকামী মুক্তিকামী ভাই বোনেরা, জিয়াউর রহমানকেও যারা ভালোবাসলেন, তার পথ মতে চললেন, আবার একদিন উনিও চলে গেলেন। আমার আপনার জন্য রেখে গেলেন কি? যন্ত্রণা, বেদনাদায়ক, শান্তিতে না থাকতে পারা। কারণ যখন তার দল যারা করেছে,
তখন অন্যরা তাকে জ্বালাতন করেছে। আবার যখন এই দেশে আসলো হুসাইন মোহাম্মদ এরশাদ, তার নেতৃত্বে যখন এই দেশ পরিচালনা চলল, তাকেও যারা ভালোবেসেছেন, তার পথ মতে চলেছেন, যখন উনিও চলে গেলেন, আমার আপনার জন্য রেখে গেলেন যন্ত্রণা, জ্বালা যন্ত্রণা, গুম, হত্যা, হয়রানি, হামলা, মিথ্যা মামলা প্রবৃত্তি দ্বারা কি হেস্তনেস্ত হতে হয়েছে। আমার প্রিয় শান্তিকামী মুক্তিকামী ভাই বোনেরা, পর্যায়ক্রমিক ভাবে আসলেন বেগম খালেদা জিয়া, তাকেও যারা ভালোবেসেছেন, হামলা মামলা ঘুম হয়রানি, উনি চলে গেলেন, রেখে গেলেন আমার আপনার জন্য আরামের ঘুম হারাম করে। যারা ওনাকে ভালোবেসেছেন, বিনিময়ে পেয়েছেন মামলা হামলা। আমার প্রিয় শান্তিকামী মুক্তিকামী ভাই বোনেরা, আমি আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই, আজকের এই প্রধানমন্ত্রী শেখ হাসিনার হয়ে যারা তার পথ মতে চলেছেন, যারা তার সঙ্গী সাথী হয়েছেন, দীর্ঘদিন তার পিছনে যারা রয়েছেন, অক্লান্ত পরিশ্রম করেছেন, আজকে দেখেন আপনাদেরকে রেখে চলে গেলেন উনি নিজেও, আপনি পড়ে গেলেন বিপদে। আমার প্রিয় শান্তিকামী মুক্তিকামী ভাই বোনেরা, আমি কাউকে ইন্ডিকেট করে কোনো কথা বলছি না, এর থেকে আমাদের শিক্ষা নিতে হবে। কি শিক্ষা নিতে হবে? কি করলে আমার আপনার একালেও শান্তি হবে, পরকালেও শান্তি হবে? কাদের সহবতে থাকলে, কাদের সংস্পর্শে থাকলে আমার এ কালেও শান্তি হবে, পরকালেও শান্তি হবে? আপনারা আমার সাথে একমত, নিশ্চিন্তে একমত হবেন, যারাই এ দল করেছি একালে তো শান্তি পাইনি এবং পরকালে তো শান্তি পাওয়ার কোনো আশঙ্কাই নেই। আমার প্রিয় শান্তিকামী মুক্তিকামী ভাই বোনেরা, তাহলে কি হবে? আসুন, আর কান্না নয়, জাগো জাগো বাঙালি, এ দেশ ওলি আল্লাহর দেশ, এ বাংলাদেশ ৩৬০ আউলিয়ার দেশ, এ বাংলাদেশ বাবা শাহজালালের বাংলাদেশ, বাবা শাহ পরাণের বাংলাদেশ, বাবা শাহ আলীর বাংলাদেশ, বাবা ইমাম শাহ চন্দ্রপুরীর বাংলাদেশ, বাবা দেওয়ানবাগের বাংলাদেশ, বাবা খানজান আলী রহমতুল্লাহ আলাইয়ের বাংলাদেশ, বায়েজিদ বুস্তামির বাংলাদেশ, শেখ ফরিদের বাংলাদেশ, ওলি আল্লাহর বাংলাদেশ। আমার প্রিয় শান্তিকামী মুক্তিকামী ভাই বোনেরা, আমরা কেউ এই দুনিয়ায় থাকবো না। পবিত্র কোরআনে আল্লাহ ফরমান, কুল্লু নাফসিন জাইকাতুল মউত, প্রত্যেকটা নফসেরই মৃত্যু হবে। তাই আসুন, মৃত্যুর পূর্বে আল্লাহর রাসূল বলেছেন, যার সাথে যার উঠা বসা, তার সাথেই তার হাসর নাসর মিজান ফুলসারাত। যদি আমি আপনি হায়াতের জিন্দিগিতে আল্লাহর অলিদের সঙ্গ লাভ করতে পারি, আল্লাহর অলিদের সংস্পর্শে থাকতে পারি, তার পথ মতে চলতে পারি, তাহলে তার সাথেই হবে আমার আপনার হাসর নাসর মিজান ফুলসারাত। আমি বলি ভাই, আমার প্রিয় শান্তিকামী মুক্তিকামী ভাই ও বোনেরা, একটু গভীর মনোযোগ। ১ কেজি ধান যদি আমরা বিক্রি করি ৫০ টাকা, ৪০ টাকা ৫০ টাকা কেজিতে আমরা বিক্রি করতে পারবো। আর যদি ৬টা চিরা ধানের চিরা বা হাফ কেজি ধানের চিরা, ১ কেজি ধানের চিরা বাজারে নিয়ে বিক্রির জন্য যাই, বিক্রি তো দূরের কথা, মার খেতে হবে পাবলিকের। আমার প্রিয় শান্তিকামী মুক্তিকামী ভাই বোনেরা, আমি আপনি হয়েছি ধানের চিরা।
20 মণ 10 মণ ধানের সাথে যদি 1 কেজি চিরা ধানের সাথে মিশে যায়, ওই ধানের মূল্যে চিরা কি হয়ে যায়? বিক্রি হয়ে যায়। আমার প্রিয় শান্তিকামী মুক্তিকামী ভাই বোনেরা, যদি আমরা অলি আল্লাহর সাথে মিশতে পারি, অলি আল্লাহর সান্নিধ্যে থাকতে পারি, অলি আল্লাহর সংস্পর্শে থাকতে পারি, তাহলে ওই অলি আল্লাহর মূল্যেই আমাদের মূল্য হয়ে যাবে। আমার প্রিয় শান্তিকামী মুক্তিকামী ভাই বোনেরা, পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, আলা ইন্না আউলিয়া, আল্লাহর অলিদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন যতবার পবিত্র কোরআনে ঘোষণা করেছেন, আলা শব্দটা ব্যবহার করেছেন, মানে সাবধান। আল্লাহর অলিদের কোনো ভয় নাই, তারা কোনো বিষয়ে চিন্তিত নন। আল্লাহ স্পষ্ট কথা তার বাণী মোবারকে বলে দিয়েছেন, সাবধান, আল্লাহর অলিদের কোনো ভয় নাই, তারা কোনো বিষয়ে চিন্তিত নন। যতবার আল্লাহ রাব্বুল আলামিন তার অলিদের কথা বলেছেন, আলা শব্দটা ব্যবহার করেছেন, সাবধান। তাহলে আবার পবিত্র কোরআনে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা সাদিকিন। আল্লাহ বলেন, আমাকে পাওয়ার জন্য আমাকে ভয়ের মতো ভয় করো এবং সদেকিন সলেহীন ওলি আল্লাহর সঙ্গ লাভ করো। যে আমাকে পাওয়ার জন্য উসিলা অন্বেষণ করো। উসিলাটা কে হবে? ওয়া কুনু মা সদেকিন, আমাকে ভয়ের মতো ভয় করো এবং ওলি আল্লাহর সঙ্গ লাভ করো। সদেকিন, সলেহীন, সালেহীন ও উলিল আমরিন, এই শব্দগুলা পবিত্র কোরআনে ওলি আল্লাহর সম্পর্কে এসেছে। আমার প্রিয় শান্তিকামী মুক্তিকামী ভাই বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ও উলিল আমরিন মিনকুম। আমার প্রিয় শান্তিকামী মুক্তিকামী ভাই বোনেরা, তোমরা আল্লাহর ইত্তেফা করো, আল্লাহর রাসূলের ইত্তেফা করো, ওলি আল্লাহর ইত্তেফা করো। আর যদি তাদের ইত্তেফা করতে পারো, ফাকাদ আতা আল্লাহ, অর্থাৎ সেটা কার? আল্লাহর ইত্তেফা হয়ে যাবে। আমার প্রিয় শান্তিকামী মুক্তিকামী ভাই বোনেরা, যদি আমরা ওলি আল্লাহর সান্নিধ্য লাভ করতে পারি, ওলি আল্লাহকে ভালোবাসতে পারি, ওলি আল্লাহকে মহব্বত করতে পারি, তার দেখানো পথ মতে চলতে পারি, তাহলেই আমার আপনার জন্য রহিয়াছে শান্তি, একালেও শান্তি, পরকালেও শান্তি। আমার প্রিয় শান্তিকামী মুক্তিকামী ভাই বোনেরা, তাহলে আমরা এই দুনিয়া থেকে যাওয়ার আগে আমার আপনার ইমানি পরীক্ষার 3টি প্রশ্ন করা হবে। 1 নম্বরে, মান রব্বুকা, তোমার রব কে? মান দিনুকা, তোমার দিন কি? মান নাবিউকা, 3 নম্বর প্রশ্ন, আও মান হাজার রসুল, এবং রাসূলকে হাজির করে বলবে উনি কে? আমার প্রিয় শান্তিকামী মুক্তিকামী ভাই বোনেরা, প্রথম প্রশ্ন, মান রব্বুকা, তোমার রব কে? যদি আমি আপনি হায়াতের জিন্দেগিতে প্রভুর দর্শন লাভ করতে না পারি, প্রভুর পরিচয় লাভ করতে না পারি, তাহলে ওই প্রভুকে আমরা চিনব কিভাবে? তাহলে কিভাবে বলবো আমাদের রব? বলবো রব্বিয়াল আল্লাহ, আমাদের রব আল্লাহ। যে আল্লাহকে দেখি নাই, সে আল্লাহকে আমরা কিভাবে বলবো আল্লাহ? আমার প্রিয় শান্তিকামী মুক্তিকামী ভাই বোনেরা, মান রব্বুকা প্রশ্নের উত্তর দিতে হলে আল্লাহ রাব্বুল আলামিনকে হায়াতের জিন্দেগিতে তার পরিচয় লাভ করে যেতে হবে, তার পরিচয় জেনে যেতে হবে, তাকে চিনে যেতে হবে। আর আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় চিনা জানার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন 1,24,000, মানে 1 লক্ষ নবী রাসূল প্রেরণ করেছেন। 1,24,000 নবী রাসূল জগতে প্রেরণ করেছেন। আর এই বেলায়েতের যুগে অসংখ্য আউলিয়া কেরাম প্রেরণ করতেছেন। কিয়ামত পর্যন্ত আল্লাহর ওলিরা থাকবেন আমাকে আপনাকে উদ্ধার করে নেওয়ার জন্য, এই নফসিয়াত থেকে আমাকে আপনাকে উদ্ধার করে নেওয়ার জন্য। আমার প্রিয় শান্তিকামী মুক্তিকামী ভাই বোনেরা,
আবার প্রশ্ন করবে তোমার দিন কি, মান দিনুকা, তোমার ধর্ম কি? ধর্ম কি ঈসার ধর্ম, মুসার ধর্ম, ইব্রাহিমের ধর্ম, নমরুদের ধর্ম, ফেরাউনের ধর্ম, কার ধর্ম? আমার প্রিয় শান্তিকামী মুক্তিকামী ভাই বোনেরা, সে ধর্মটা কার? আল্লাহ, আল্লাহর বন্ধুর নামানুসারে। কারণ মহামানবগণের চরিত্রই হয়েছে ধর্ম, মহামানবগণের চরিত্রই হয়েছে ধর্ম। আমার আপনার ধর্ম কি হবে? মুহাম্মদ ইসলাম, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ চরিত্রই হচ্ছে আমার আপনার ধর্ম। আমার প্রিয় শান্তিকামী মুক্তিকামী ভাই বোনেরা, আমরা কোন ধর্মের অনুসারী? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আমরা ঈসা মুসা নয়। আমরা কোন ধর্মের অনুসারী? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। তাই তো সে ধর্মের নাম কি? মুহাম্মদি ইসলাম। এবার ৩ নাম্বার প্রশ্ন করবে, মান নাবিউকা আমান হাজার রাসূল, তোমার নবীকে, এবং আমার নবীকে সামনে এনে বলবে উনি কে। এরকমের ১,২৪,০০০ নবীকে সামনে এনে বলবে এখন তোমার নবীকে বের করো। আমার প্রিয় শান্তিকামী মুক্তিকামী ভাই বোনেরা, তাহলে এই অসংখ্য নবীর মাঝে যদি আমি আপনি আমার নবীকে চিনে যেতে না পারি, তাহলে এই ৩ নাম্বার প্রশ্নের উত্তর আমার আপনার পক্ষে দেওয়া সম্ভব নয়। আমার প্রিয় শান্তিকামী মুক্তিকামী ভাই বোনেরা, আসুন যাকে ভালোবাসলে, যাকে মহব্বত করলে, যার পথ অনুসরণ করলে স্বপ্নে মোরাকাবায় আল্লাহ রাসূলের দিদার লাভ করা যায়, আল্লাহ রাসূলের চরিত্রে চরিত্রবান হওয়া যায়, আল্লাহ রাসূলের প্রতি মহব্বত এশক পয়দা হয়, আমরা তার কাছে যাই। আমার প্রিয় শান্তিকামী মুক্তিকামী ভাই বোনেরা, আল্লাহর রাসূল ২৭টা যুদ্ধ করেছেন। সবগুলা যুদ্ধের শেষে সাহাবারা বললেন আর তো যুদ্ধ নাই, তাহলে এখন আমাদের কি হবে? আল্লাহর রাসূল বললেন তোমরা যে যুদ্ধ করেছো এর চাইতে বড় যুদ্ধ আরো একটা সামনে রহিয়াছে। তখন আল্লাহর রাসূলকে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা আবার কেমন, এটা কিসের যুদ্ধ? তখন আল্লাহর রাসূল বললেন, পবিত্র হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেন, নফসকে দমন করাই সর্বোত্তম জিহাদ। যে সবচাইতে একজন মানুষের সবচাইতে বড় জিহাদ, একটা মানুষের সবচাইতে বড় জিহাদ সেটা কি? অর্থাৎ নফসকে দমন করাই সর্বোত্তম জিহাদ। আল্লাহর রাসূল সাহাবাদেরকে ঘোষণা দিলেন। তাহলে এই যে নফস, আত্মা, নফসকে কন্ট্রোল করা, দমন করা, নফসের ৬টা রিপু, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, আরো ভিতরে আছে খান্নাস, ওয়াসওয়াসা দিচ্ছে। অর্থাৎ এদেরকে দমন করা, এই যে নফসের সাথে জিহাদ করে আমার এটা ভালো লাগে, ওটা ভালো লাগে, আমার ১০ তলা বিল্ডিং হতে হবে, ১ কোটি টাকা দামের একটা গাড়ি হতে হবে। এই যে নফসের যে চাহিদা, এই চাহিদাগুলাকে দমন করাই হচ্ছে এখন আমার আপনার জন্য সবচাইতে বড় জিহাদ। আমার প্রিয় শান্তিকামী মুক্তিকামী ভাই বোনেরা, তাহলে আল্লাহর রাসূল বলেছেন সবচাইতে বড় জিহাদ হলো আপন নফসের সাথে জিহাদ করা। তাহলে আসুন এই জগতের কাউকে ভালোবেসে আমার আপনার লাভ হবে না। আমার আপনার লাভ হবে যদি জগতের ওলি আল্লাহদেরকে ভালোবাসতে পারি। তাই তো আসুন এ যুগে, এই ১বিংশ শতাব্দীতে ১৫০০ বৎসর পর যার কাছে গেলে, যার সহবত লাভ করলে, যার শিক্ষা গ্রহণ করলে আল্লাহর রাসূল উম্মত বলে আমাকে আপনাকে গণ্য করেন, যার শিক্ষা গ্রহণ করলে স্বপ্নে মোরাকাবায় এখনো আল্লাহর রাসূল আমাকে আপনাকে দিদার দিয়ে থাকেন, এই ১৫০০ বৎসর পর যিনি এসে আশিকের রাসূল বানাচ্ছেন, আমার প্রিয় শান্তিকামী মুক্তিকামী ভাই বোনেরা, তিনি আর কেউ নন। ৩৬০ আউলিয়া যারা এ বাংলাদেশে এসে যার ক্ষেত্র তৈরি করলেন, তিনি হলেন বীর বিক্রম, বীর মুক্তিযোদ্ধা, এই ১বিংশ শতাব্দীর শ্রেষ্ঠ মহামানব,
আধুনিক সুফিবাদের জনক, জগৎ বিখ্যাত তাসাউফ বিজ্ঞানী, রাসূলে খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুযোগ্য উত্তরসূরি, প্রতিশ্রুত ইমাম মাওলা মাহাদি, যিনি ১৫০০ বৎসর পরে এসে মুহাম্মদী ইসলাম ডাক দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীন তথা মুহাম্মদী ইসলাম ডাক দিয়েছেন। আত্মশুদ্ধির শিক্ষা ডাক দিয়েছেন, কালবে জিকির জারির শিক্ষা দিয়ে যাচ্ছেন, একাগ্র চিত্তে কিভাবে আমি আপনার সলাৎ কায়েম করব, ইবাদত করব সে শিক্ষা দিয়ে যাচ্ছেন, এবং একজন মানুষ কিভাবে আশিক রাসূল হয়ে মৃত্যু লাভ করতে পারেন সে শিক্ষা দিয়ে যাচ্ছেন। আসুন, দেরি নয়, সে মহামানবের কদমে যেয়ে তার পথ ও মতে আমরা চলে আমরা আশিক রাসূল হই। আমার প্রিয় শান্তিকামী মুক্তিকামী ভাই ও বোনেরা, কান্নাকাটি নয়, আসুন জাগো, জাগো বাঙালি, অলি আল্লাহর বাংলাদেশ, এ দেশ অলি আল্লাহর দেশ। তাই শান্তি মুক্তি পেতে হলে অলি আল্লাহর মাধ্যমেই পেতে হবে। তাই আসুন অলি আল্লাহর সান্নিধ্যে সংস্পর্শে যাই। আমার পরবর্তী ভিডিও পাওয়ার জন্য এখনো যারা সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইবের মাধ্যমে আমার ভিডিওর সাথে থাকবেন। আর ভালো লাগলে অবশ্যই অন্যের সাথে শেয়ার করবেন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।